ফাতেমা সারা জীবন পর্দা করেছো, তোমার দোয়া আল্লাহ কবুল করেছে, তাহলে আনন্দ করে আলহামদুলিল্লাহ বলো। ফাতেমা বলে, স্বামী গো, দোয়া যে আল্লাহ পর্দার মধ্যে কবুল করলো, পর্দার মধ্যে আমার মৃত্যু হবে, এই মৃত্যুটা কবে হবে সেইটাকে আপনি জানেন? আলী বলে, ফাতেমা রে, কার কখন মৃত্যু হবে এটা একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ বলতে পারে না। জোরে কান ঠিক। কিন্তু কিছু লোক বলবার পারে, কিছু লোক বলবার পারে। এই বাংলাদেশে যাদের ফাঁসি হয়েছে তারা কিন্তু জানে অমুক তারিখে রাত 12টার পরে আমার ফাঁসি হবে। জোরে কোন কথা, ঠিক কথা কন না কেন? যারা মৃত্যুর তারিখ জানে তারা কোনোদিন খারাপ হয়ে মরবে না। মৃত্যুর তারিখ যাদেরকে জানানো হয় তারা কোনোদিন খারাপ হয়ে মরবে না। মরার আগে যত পাপ করেছে তওবা করে তারা মৃত্যুবরণ করবে। জোরে কোন কথা, ঠিক কিনা? আর মরার সময় কলমা পড়তে পড়তে তারা মৃত্যুবরণ করবে। আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি সারা জীবন যদি পাপ করে আর মরার সময় কলমা উচ্চারণ করে যদি মারা যায়, এক কলেমার উসিলায় আল্লাহ তার জীবনের तमाम পাপকে মাফ করে দেয়। আলী বলতেছেন, তোমার পর্দার দোয়া আল্লাহ কবুল করেছে, ঠিক আছে, কিন্তু কখন তুমি মরবা এই খবরটা জানে কে? আরো জোরে কর। এই কথা বলতেছে কে? না, এই কথা ফাতেমাকে কে বলতেছে? আলী। জ্ঞান কম না বেশি? হযরত আলীকে বলা হয় বিশ্বের সর্বশ্রেষ্ঠ মাস্টার নবীর পরে। একটা হাদিসে বলা হয়েছে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। জোরে কানে সুবহানাল্লাহ। সে আলী বলতেছে, তুমি ফাতেমা কখন মরবে এই খবর জানে কে? ফাতেমা বলে, স্বামী গো, মৃত্যুর খবর আল্লাহ জানে, 5টা খবর আল্লাহ জানে, দুনিয়ার কেউ জানে না, কিন্তু আল্লাহ পাক আমারে জানাইছে আজকে গভীর রাতে ফাতেমার মৃত্যু হবে। যেই বলছে গভীর রাতে হবে, আমার মা বোনের জন্য বলতেছে, মা শোনেন, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হয়তো আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। ফাতেমা মুস্কি মুস্কি হাসে, স্বামীর কপালে চুম্বন দিয়ে বললেন, স্বামী গো, আমি গভীর রাত্রে মরে যাব এই খবর শুনে আপনি এমন করে কাঁদেন কেন? ওগো স্বামী, আপনি যদি দুর্বল হয়ে যান তাহলে আমার 3টা চাওয়া কে পুরা করবে? আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। আলী চমকে গিয়ে বলে, ফাতেমা, গরিব ছিলাম বলে দুনিয়ার চাওয়া তোমার পুরা করতে পারি নাই। আল্লাহ নবী আলীর সঙ্গে যখন বিবাহ হলো ফাতেমার, তখন এই ফাতেমার হাত ধরে বললেন, ফাতেমা, আমি তোমাকে 2টা জিনিস উপহার দিব, এই 2টা জিনিস তোমাকে গুরুত্ব দিয়ে নিতে হবে। 1 নম্বর জিনিসের নাম হলো জাতা। জোরে কর, নাম কি? জাতা। জাতা বোঝেন আপনারা? রাসূল মেয়েকে উপহার দিলেন, তুমি জাতা ঘুরাবা, গম এবং জবের আটা করবা। একটু মনোযোগ দেন, আমার আলী বড় গরিব, দুনিয়ার ধনী ধনী যুবকেরা তোমাকে বিয়ে করবার চাইছিল, কিন্তু আল্লাহ তাআলা হুকুম দেয়নি। আলীর ব্যাপারে আল্লাহ ঘটকালি করার কারণে আমি রাসূল আমার চাচাতো ভাই, আপন চাচাতো ভাই আলীর সঙ্গে তোমার বিয়া দিলাম। আলীকে তুমি কোনোদিন কষ্ট দিবা না। দুনিয়ার জীবনে ফাতেমা কিছুই চাই নাই, মৃত্যুর সময় বলতেছে, আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনি পুরা করবেন। কিছুই চাইনি ফাতেমা, কিছুই না। একদিন আল্লাহ নবী জোহরের নামাজ পড়ে এসে ফাতেমার দরজায় ডাকতেছে, ফাতেমা, ফাতেমা। ফাতেমার দরজায় এসে কাঁদতেছে। রাসূল বলে, ফাতেমা কান্দো কেন? বলে, আপনি ডাকলেও দরজা খোলা যাবে না বাবা, এই মুহূর্তে আমার পরনে এমন একটা কাপড়, যে কাপড় পরে আমি দরজা খুলতে বড় শরম পাই। জোরে কোন সুবহানাল্লাহ। কত কষ্ট ছিল ফাতেমা, কোনোদিন বাপের কাছে বলে নাই। আজকে হযরত আলী বলে, ফাতেমা কি 3টা জিনিস চাইবা? বলে, 1 নম্বর চাহিদা হলো আমি মরে যাওয়ার পর রাত্রিবেলায় আমাকে দাফন করবেন, রাতের অন্ধকারে আমাকে দাফন করবেন। দুনিয়ার কোনো মানুষ যেন আমার কবরের খবর না জানে, আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। জান্নাতুল বাগের পূর্ব কোণায় আমাকে গোপনে দাফন করবেন, আমার কবরের খবর যেন দুনিয়ার কোনো মানুষ না জানে। আমার লাশটা খাটনিতে তুলবেন না, কারণ খাটনি কান্দে নেওয়ার সময় আমার দেহের ওজন তারা বুঝতে পারবে। আমি হিসাব করে দেখলাম এই মুহূর্তে 4 জন পুরুষ নাই যারা ফাতেমার খাটনি কান্দে নিবে। আমার বাবা যদি দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারত।
আমার হাসান হোসেন যদি বড় হইতো মায়ের লাশের খাটলে কাঁদতে নিবার পারত, কিন্তু হাসান হোসেন ছোট, বাবা 6 মাস আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আপনি আমারে কান্দে করে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় আমাকে দাফন করবেন। মায়েরা বোনেরা যারা পর্দার অন্তর আছেন, যে ফাতেমার শোনার জন্য আপনারা বাড়ি থেকে মাহফিল এসেছেন, আমি আপনাদের জন্য বলতেছি, ফাতেমাকে সাইয়্যিদাতুন নিসা বলা হয়, জান্নাতি নারীদের নেত্রী বলা হয় একটাই মাত্র আমলের কারণে। সে আমলটার নাম হলো পর্দা। আমলটার নাম কি? কথা কন না কেন? নাম কি? আমাদের জন্য 1 নম্বর আমল হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর নেক আমল হলো পর্দা। আল্লাহ ইমানদারকে লক্ষ্য করে বললেন, আস্তাইনু আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যদি কিছু পাবার চাও, আমরা যদি কিছু পাবার চাই, তাহলে কার মাধ্যমে চাওয়া লাগবে? না না, এখানে বলতেছে আস্তাইনু, আমার কাছে চাও। বাবার মাধ্যমে? দয়াল বাবা। আজকে বাংলাদেশে অনেকে বলে, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আসে না নাই? ধরে আসে না নাই? 2 কান্দের ফেরেস্তা কলম খাড়া করে আছে। আল্লাহ কয়, কে রে ফেরেস্তা লেখ, কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোদেরকে লেখার জন্যই তো আমি দিয়েছি, কলম খাড়া খেন। কয় আল্লাহ এরা জিকিরের নামে কি করে আমরা তো বুঝবার পারি না, লেখমো কি? এরকম পার্টি বাংলাদেশে আসে না নাই? যেরকম আসে না। আল্লাহ বলতেছেন আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ। আমি আল্লাহর কাছে যদি পাওয়ার চাও, তাহলে ধৈর্য আর নামাজের মাধ্যমে চাও। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নিশ্চয় আল্লাহ কার সাথে আছে? আপনারা যারা ধৈর্য নিয়ে বসে আছেন, আপনাদের সাথে আল্লাহ আছে না নাই? এজোরেকার আছে না নাই? মানুষ কিন্তু সব জায়গায় অধৈর্য হয় না। মসজিদে গেলে অধৈর্য হয় কি হয় না? কথা কেন হয় কি হয় না? এই জন্য আল্লাহ বলেছেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। মসজিদের মধ্যে ঢুকলেই তোমার নামাজ হবে না। নামাজ আদায় করতে গেলে তোমার মনকে মসজিদ বানাতে হবে। তোমার মসজিদকে আল্লাহর কাবা ঘরের সঙ্গে যোগ করা লাগবে। নেটওয়ার্ক ক্লিয়ার থাকা লাগবে। নেটওয়ার্ক, জোরে কোন কি ওয়ার্ক? আপনাদের সবার হাতে মোবাইল আছে না নাই? মাঝে মধ্যে আপনার কন্যা ভাই কথা তো বোঝা যাচ্ছে না, মনে হয় নেটওয়ার্ক কমজোরি। আজকে আমাদের বাংলাদেশের নামাজের নেটওয়ার্ক নাই। ধরেন কি ওয়ার্ক নাই? এ কথা কন না কেন? কি নাই? এই জন্য যারা বেশি নামাজ পড়ে এদেরই নেটওয়ার্ক নেই। আজকে যারা এখানে বসে আছেন দেখেন নামাজ কাক কয়, যে নামাজ সম্পর্কে আল্লাহ বললেন আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ। ধৈর্যের নামাজ কাক কয়? নামাজের ভিতরে ধৈর্য আনতে হবে। নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদতকে বান্দাকে আল্লাহ নৈকট্য হাসিল করে আল্লাহর কাছে নিয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এই নামাজ হলো 5 ওয়াক্ত। জোরে কোন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। আমি 5 ওয়াক্ত নামাজের কথা বলবো না, আমি একটা ওয়াক্ত নামাজের কথা আপনাদের সামনে বলতেছি। সেই নামাজটা হলো আসরের নামাজ। কিসের নামাজ? আসরের নামাজ। আজান দিয়েছেন হযরত বেলাল। আজান কে দিয়েছেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আর ইমামতি করবেন আল্লাহর নবী। আল্লাহ রাসূল যতক্ষণ পর্যন্ত আকামত কমপ্লিট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিবলামুখী হয়নি। আর আমাদের ইমামের আগে কিবলামুখী হয়ে থাকে, মুয়াজ্জিন আকামত দেয়। আল্লাহ রাসূল কতক্ষণ পর্যন্ত কিবলামুখী হয়নি? যতক্ষণ পর্যন্ত আকামত কমপ্লিট না হচ্ছে। কেন নবী কিবলামুখী হয়নি? কারণ নবীদের নেতা, ইমাম মানে কি? নেতা। এই নেতা হওয়ার কারণে কাতার সোজা হলো কিনা, কাতার ফাঁকা আছে কিনা, এইগুলো নবী খুব খেয়াল করে দেখতেছে। কাতার সোজা হয়ে গেছে, কাতারের মধ্যে ফাঁকা নেই, তখন নবী কিবলামুখী হয়ে কাতকামতের সালাত শোনার পরে আল্লাহু আকবার কয়। আল্লাহ নবী এরকম আকামত দেওয়ার সময় বেলাল যখন আকামত দেয়, নবী তাকায় দেখে সামনে কাতারে একজন বসে আছে। আকামত হচ্ছে কাতকামতের সালাহ, কাতকামতের সালাহ। নামাজ দাঁড়িয়ে গেছে, নামাজ দাঁড়িয়ে গেছে। এরপরেও কিছু মুসল্লি সিয়ারত বসে আছে। যেরকম আপনার কথা কান না কেন? নামাজ খাড়া আছে, ওই খাড়া হয়নি। অথচ নামাজের মধ্যে যে কটা ফরজ, তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। যেরকম ঠিক কিনা? দাঁড়িয়ে নামাজ শুরু করা লাগবে, অথচ ওই সিয়ারত বসে আছে।
আল্লাহ রাসূল বলেছেন যদি না পারো দাঁড়াবার বসা পড়ো, যদি বসা না পড়ো শুয়ে পড়ো, তবে যতক্ষণ পর্যন্ত দাঁড়াবার পারবা ততক্ষণ পর্যন্ত মসজিদে আসবা। যখন দাঁড়াবার পারবা না তখন বাড়িতে বসা নামাজ পড়ো। ওই আগে যে তুমি দাঁড়ায় নামাজ পড়েছো ওই দাঁড়ায় নামাজ পড়ার কারণে বসা পড়লেও বাড়িতে অসুস্থতার কারণে আল্লাহ তোমাকে পেনশনের সওয়াব দিয়ে দিবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা সরকারি চাকরি করে, আমার সভাপতি সাহেব বেতন পান না এখন? অবশ্যই হলো, বেতন পান না? ও আপনি বেসরকারি, আমি সরকারের কথা বলতেছি। আজকের সভাপতিকে প্রাথমিক বিদ্যালয় যে লিখছে তখন সরকারি হয়নি, উচ্চ বিদ্যালয় আছে, আমি এটা খেয়াল করবি। বেসরকারি পেনশন পাইনি, কিন্তু যারা সরকারি চাকরি করে আপনারা বলেন তো সব বয়সে সরকারি চাকরি ঢোকা যাবে? সব বয়সে সরকারি চাকরি ঢোকা যায় না, সরকারি কথা বলতেছি। কিন্তু একটা বয়স যখন চলে আসে, যখন দেখবে চোখের পাওয়ার কমে গেছে, মাথার বল কমে গেছে, শরীরে শক্তি নেই, তখন সরকারকে তো চাকরি নেই, যা তখন লোকটা কাঁদবে। এই কারণে সরকার বলে না রে, চাকরি না থাকলে কি হবে, প্রত্যেক মাসে তোকে পেনশন দেওয়া হবে। যৌবন বয়সে যারা 5 ওয়াক্ত নামাজ ধরেছে, বুড়া বয়সে যদি জামাতে নামাজ পড়বার নাও পারে, যেখানেই পড়ুক ওই যৌবন বয়সের নামাজের কারণে বুড়া বয়সে আল্লাহ তাকে পেনশনের সওয়াব দিয়ে দিবে। সরকারের দায়িত্ব আছে, আল্লাহর দায়িত্ব নাই। কিন্তু বেটা সিয়াল দিয়ে মসজিদে যাস কেন? একজন সাহাবী বসে আছেন, খুব মনোযোগ দিবেন। আল্লাহ রাসূল বললেন কুমু লিল্লাহি কানিতিন, কুম মানে দাঁড়াও, লিল্লাহি আল্লাহর জন্য, কানিতিন মানে আনুগত্য নিয়ে। নামাজের মধ্যে দাঁড়াইতে হয় কি নিয়ে? কথা কন না কেন? কি নিয়ে? আনুগত্য। কার আনুগত্য? আরো জোরে বলেন কার? প্রধানমন্ত্রীর সামনে যদি আপনি দাঁড়ান, আপনার দাঁড়ানোর মধ্যে ভদ্রতা আছে না নাই? জোরে কেন আছে না নাই? প্রধানমন্ত্রীর যিনি স্বয়ং প্রেসিডেন্ট আমার আল্লাহ, তার সামনে আপনি মসজিদ আল্লাহর ঘরে গেছেন, আপনার কেমন আনুগত্য হওয়া লাগবে? এই জন্য আল্লাহ রাসূল বললেন দাঁড়াও। সবাই দাঁড়ায় গেছে, বেলালের কাতকাওয়াতের সালা শোনার পরে তুমি বসে আছো কেন? সাহাবী চোখের পানি নিয়ে কান্দের বলে রাসূল আল্লাহ, আজকে 3 দিন হলে না খাওয়ার কারণে আমার দেহটা এত দুর্বল হয়ে গেছে। হুজুর, এই দুর্বল হওয়ার কারণে দুর্বল দেহ নিয়ে আমি দাঁড়াবার চাই, কিন্তু আমি দাঁড়াবার পারতেছি না। এই বেলাল যখন আজান দিল, আজান শোনার পরে আমার ইমান বলতেছে তুই 3 দিন হলে না খেয়ে দুর্বল মানুষ, তুই বাড়িতে নামাজ পড়। কিন্তু আমার ইমান বলতেছে জামাত ধর, পুরুষ মানুষের নামাজ বাড়িতে হবে না। হামাগুড়ি দিয়ে মসজিদের বারান্দায় ইমান বলতেছে সামনে কাতারে যা। ইমানের বলে বলিয়ান হয়ে সামনে কাতারে আসলাম, কিন্তু দেহে না খাওয়া থাকার কারণে আমি দাঁড়াবার পারতেছি না। হুজুর, আল্লাহর রাস্তা আমাকে মাফ করে দেন। আল্লাহর নবী চিৎকার করে বললেন ওসমান। ওই দুর্বল সাহাবী যখন বললেন 3 দিন না খাওয়ার কারণে আমি দুর্বল, দাঁড়াবার পারতেছি না, এমন সময় নবী ডাক দিলেন ওসমান। কারণ নবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন ওই সময় ওসমান হলেন অর্থমন্ত্রী, খাদ্যমন্ত্রী। জোরে গান সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন মদিনার কি যায় খালি নবীগিরি করছে না মদিনার প্রেসিডেন্ট করছে? নবী কিন্তু এক এক সময়, বদরের যুদ্ধে নবী কি সেনাপতি, বদরের যুদ্ধে নবী কি খাদিজার বাড়িতে বিয়ে হওয়ার আগে নবী ছিল রাখাল, তখন নবী হয়নি। নবী হওয়ার পরে 23 বছর লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ কেন বললেন তোমাদের নবী হলো তোমাদের উত্তম আদর্শ? কারণ তুমি যে দিকে যাও নেতা হবে, নবীর আদর্শের মধ্যে নেতাগিরি আছে না নাই? দরকার আছে না নাই? প্রেসিডেন্ট হবে, নবীর আদর্শের মধ্যে প্রেসিডেন্ট আছে। গরিব হবে, নবীর জীবনের মধ্যে গরিব আছে না নাই? সব কিছু নবীর মধ্যে আছে। এই জন্য আমাদের নবী হলো আমাদের জন্য উত্তম আদর্শ। এই কথা বলেছেন কে? সবাই জবান খোলে না, যে করে বসে আছেন রাগ করে আছেন। আচ্ছা, মাইকের সাউন্ড কি আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন না? না না, আমি তো আপনাকে এই বাঘ মারা বহু ওয়াজ করছি। আমার জীবনে 37 বছরের রেকর্ড আমি দেখিনি যে আমি ওয়াজ শুরু করলে লোক ওঠে। আজকে কি একটা ব্যাকরণ হয়ে গেছে, কারণ না ব্যাকরণ। জি, লস হোক, কিন্তু যারা বসা থাকে এরা ওঠে না। কিন্তু আজকে একটা ব্যাকরণ মাইকও হতে পারে। আমার কথা ঠিক মতো বুঝতে পারতেছেন না। আমি কিন্তু খুব চেষ্টা করতেছি এই 3টা আয়াতের মধ্যে আমার কথাগুলো সীমাবদ্ধ রাখতে।
আপনি একটু মনোযোগ দিলে কথাগুলো বুঝবার পারবেন। তাহলে নবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিল ওই সময় ধর্মমন্ত্রীর নাম হলো আবু বকর। জোরে কান সুবহানাল্লাহ। ধর্মমন্ত্রীর নাম কি? আইন মন্ত্রীর নাম হলো হযরত উমর। মন্ত্রীগুলোর নাম দেখেন, আইন মন্ত্রীর নাম কি? আর অর্থমন্ত্রীর নাম হলো ওসমান গনি, আর শিক্ষামন্ত্রীর নাম হলো হযরত আলী। এখন আপনার বলেন দফতর অনুযায়ী মন্ত্রীগুলা কি ঠিক আছে? কথা কয় না, কথা কয় না, ঠিক আছে? আর বর্তমানে যে মন্ত্রীগুলো আছে আপনি দফতর অনুযায়ী তাকায় দেখেন তো। এই পরশুদিন ওয়াজ করেছি বর্তমান বাংলাদেশের ধর্মমন্ত্রী এলাকায়, জামালপুর জেলার ইসলামপুরে ধর্মমন্ত্রী এলাকায়। কার মন্ত্রী? 90% মুসলমানের দেশের ধর্মমন্ত্রী, অথচ ইসলামের প্রথম ধর্মমন্ত্রী আবু বকর। আপনারা বলেন তো খালি নামে ধর্মমন্ত্রী না তার মধ্যে ধর্ম আছে? নামে না আছে? এক নম্বর সর্বপ্রথম ঈমান গ্রহণ করেছে, সুবহানাল্লাহ বলে। আইন মন্ত্রী হযরত উমর শুধু নামের মন্ত্রী না, তার মধ্যে আইন আছে। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে কান সুবহানাল্লাহ। এখন অর্থমন্ত্রী ওসমান গনির কথা বলতেছি। ওসমান গনি হলেন নামে অর্থমন্ত্রী, নামে লাভ দৌড়ছে ওসমান গনি। লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এই তুমি অর্থমন্ত্রী হওয়ার পরেও তোমার ভাই 3 দিন হলে না খেয়ে আছে, 3 দিন হলে না খেয়ে আছে, শরীর দুর্বল, দাঁড়াতে পারতেছে না। কেমন অর্থমন্ত্রী? প্রেসিডেন্ট অর্থমন্ত্রীকে বলতেছে তোমার ভাই 3 দিন হলে না খেয়ে আছে। ওসমান গনি কান্দার বলে রাসূলুল্লাহ, আমার ভাই যে 3 দিন হলে না খেয়ে আছে, যদি আমি আগে জানতাম আমি নিজে না খাইয়া আমার ভাইয়ের বাড়িতে খাবার পৌঁছে দিতাম। আপনার বলেন তো ওসমান গনির এই কথার সাথে কি আমলের মিল আছে? আছে। নবীর হাদিস। এক সাহাবী এসে কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ বড় অভাবের মধ্যে আছি, আল্লাহ রাস্তা আমার একটু সাহায্য করেন। সঙ্গে সঙ্গে নবী আমার জুব্বা উঠালেন, এরকম জুব্বা উঠালেন। ওই সাহাবী তাকায় দেখে ক্ষুধার জ্বালায় নবী পাথর বেঁধে বসে আছে। সাহাবী কয় আমি তো আর কি গরিব রে, আমার সাথে এখন নবী বেশি গরিব। এই কথা বলে যখন সাহাবী যাওয়ার চায়, আর রাসূল বললেন আম্মা সাইলা ফালা তানহার, সাইলকারীকে ভয় ফিরে দেওয়া যাবে না, আসো। বলে হুজুর আপনার কিছু নাই, আপনি কি দিবেন? আল্লাহ রাসূল ডাক দিলেন আলী, আলী। সঙ্গে সঙ্গে আলী দৌড়াইছেন, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন দেখো এই লোকটা আমার কাছে সাহায্য চাই, আমি 3 দিনের না খাওয়া, আমি সাহায্য কেমনি করব? আলী বলতে যে হুজুর আমার এই ডাইকা লাভ নাই, আমিও 3 দিন কিছুই খাইনি। সুবহানাল্লাহ। হুজুর আমারে ডাকতেছেন কেন? আমার হাসান হোসেন না খেয়ে আছে। আলী বলতেছে তোমারে ডাকছি সাহায্য করার জন্য না, একটা চিঠি লেখার জন্য। তুমি অর্থমন্ত্রী ওসমানের কাছে একটা চিঠি লেখো, এই গরিব ভাইকে যেন চিঠি পাওয়ার সাথে সাথে 2000 টাকা দিয়ে দেয়। কয় হাজার? 2000 টাকা। গরিব কয় হুজুর 10 টাকা হলে আমার চলবি, 2000 কি করবো? আর নবী বললেন সাহাবীরে আমি যার কাছে তোমারে পাঠাইতেছি সে অল্প দিয়া খুশি হয় না, যাও। হয় তাহলে চিঠি লিখলেন, চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক বসাই দিয়ে নিচে আল্লাহ নবীর নাম লিখে দিলেন। গরিব সাহেব ওসমান গনির দরবারে যা দেখে ওসমান গনি কেশিয়ারের সাথে ঝগড়া করতেছে। কেশিয়ার এই বাটাই 4 আনা মিলে না কেন? ভালো মতো হিসাব করে 4 আনা মিলে। গরিব কয় বেটা 4 আনার জন্য কেশিয়ার কাছে ধরা ধরছে, আমার 2000 টাকা দিবে। নবীর কাছে গিয়ে বলে রাসূলুল্লাহ আপনি দিবার পারেন না ঠিক আছে, কিন্তু এমন কৃপণের কাছে আমার কেন পাঠালেন? রাসূল কয় তুমি চিঠি দিছ? চিঠি দেওয়ার পরিবেশই পাইনি, আবার দাও। গিয়া দেখে ওসমান গনি কিছুক্ষণ পর পর কেশিয়ারকে বলতেছে 4 আনার হিসাব না দিলে তোর ছুটি নাই। কেশিয়ারের কপাল ঘামে ঘাম টপ টপ করে পড়তেছে। 1 ঘন্টা হয়ে গেল 4 আনার হিসাব ছাড়ে না। গরিব কয়ার কাছে চিঠি দিলে দেওয়া তো দূরের কথা, নবীর কাছে গিয়া বলতেছে রাসূলুল্লাহ 1 ঘন্টা হলো যে ওসমান 4 আনা হিসাব ছাড়ে না, সে 2000 টাকার দান কেমনি করে? আল্লাহ নবী বলেন তুমি কি চিঠি তারে দিছ? বলে ইয়া রাসূলুল্লাহ চিঠি তারে দেই নাই। নবী বলতেছেন আবার যাও
গরিব চিন্তা করে না খাইয়া বসে থাকা ভালো, কিন্তু বারবার ঘোরা ভালো না। না খাইয়া বসে থাকা কিন্তু বারবার যাওয়া আসা ভালো। একটা ফকিরকে আমি দেখছি এক দরজা ভিক্ষা চায়, 2 দরজা বাদ দিয়ে আর এক দরজা যায়। আমি বললাম কেউ ফকির মাঝখানে 2 বাড়ির দরজা বাদ দিলি কেন? তা আপনি ভিক্ষা শুরু করেন তারপরে বুঝবেন। আমি বললাম ভিক্ষা না করে বোঝা যাবে না। তাই হুজুর কমপক্ষে 10 বার এই 2 বাড়িতে আমি ভিক্ষা চাইছি। প্রত্যেকবার বাড়ির মধ্যে থেকে বলে মাফ করো। যারা ফকিরের কাছে মাফ চায় এরা ফকিরের চাইতে বড় ফকির। আমার সময়ের দাম আছে, এই 2 বাড়ি আমি তালাক দিছি। আপনি কি মরে না আমার সময়ের দাম নাই? এই 2 বাড়ি আমি তালাক দিছি, ওরা আমার চাইতে বড় ফকির। ওসমান গনি চিন্তা করে আবার গেলে তো একই অবস্থা। নবীর কথা শোনা লাগবে, দরকার নাই। গোপন রাস্তা দিয়ে যখন রওনা দিচ্ছে গরিব, এমন সময় দেখে রাস্তার মাথায় হযরত আলী দাঁড়ায় আছে। বলতেছে ভাইজান আমার হাসান হোসেন না খাওয়ার কারণে 2টা টাকা হাদিয়া দে, তোরে চিঠি লিখে দিলাম। আমি কিন্তু ভিক্ষা চাচ্ছি না, তোরে যে চিঠি লিখে দিলাম এই লেখার মুহুরি স্বরূপ 2 টাকা তুই হাদিয়া দে। গরিব কান্দার বলে আলী চিঠির মধ্যে 2000 টাকা লিখছ, টাকা রাখারও তো আমার একটা জায়গা থাকা লাগবে, না থাকলে তো টোপলা নিয়ে আমি আসতাম। তুমি দেখো আলী টাকার জায়গার টাকা আছে, চিঠি আমার পকেটে। তোমার পকেটে কেন? তুমি যাওনি কে? গেছি 2 বার গেছি, 4 আনার জন্য যে কেশারক ছাড়ে না, 2000 দিবি? আলী কয় ভালোই তো হিসাব করছো। এই চিঠিটা লিখবার কষে কে? এই চিঠিটা লিখতে বলেছে যেই নবী নিজের ইচ্ছায় কিছু করে না, সব কিছু করে আমার আল্লাহর ইচ্ছায়। ধরে কান সুবহানাল্লাহ। যাও যাও। আলীর ভাই গরিব সাহেব ওসমান গনির দরবারে গিয়ে দেখে কেশিয়ার ওসমান গনি 2 জনে আল্লাহর শুকর আদায় করতেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। শুকর আদায় করার কারণ হলো 4 আনার হিসাব মিলেছে। যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছে প্রত্যেকটা সম্পদের হিসাব আছে না নাই? জোরে কোন আছে না নাই? কেন হিসাব আছে? কেন হিসাব করে বছরে আপনাকে শতকরা 2.5 টাকা যাকাত দিতে হবে, হিসাব করে। বেহিসাবে আপনি কোটি টাকা যাকাত দেন, আপনার যাকাত আদায় হবে না। যাকাত দিতে হবে সম্পদের হিসাব করে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে 4 আনার হিসাব আছে না নাই? হ্যাঁ। 2 জনে আল্লাহ শুকর আদায় করতেছে, হিসাব মিলেছে। গরিব সালাম দেয়, চিঠি দেয়। ওসমান গনি চিঠি হাতে নিয়ে একটা চুমা খাইছে। ওসমান গনি ভাবলাক দেয় বলে ভাইজান এই চিঠি কে পাঠাইছে? গরিব বলতে চিঠির নিচে তার নাম লেখা আছে, আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চিঠি চুম্বন দিয়ে বলে ভাইজান এই চিঠি কে পাঠাইছে? গরিব বলতে চিঠির নিচে নবীর নাম লেখা আছে, এই চিঠি আল্লাহর নবী পাঠাইছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চিঠি চুমু দিয়ে বলে ভাইজান এই চিঠি কে পাঠাইছে? গরিব কয় রে চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক দেখে তুই পাগলা হয়ে গেছিস। আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চুম্বন দিয়ে বলে ভাইজান এই চিঠি কে পাঠাইছে? গরিব বলতে তোর কাছে আমার টাকার দরকার নেই, কারণ আমি 2 বার দেখছি তুই কেশিয়ারকে 4 আনার জন্য ছাড়িস নি। নবীর কাছে গিয়ে বলে রাসূলুল্লাহ আপনি দিবার পারেন না, ঠিক আছে, এমন লোকের কাছে আমার পাঠাইছেন এই খবর। আল্লাহ রাসূল বলে আমার ওসমান তো এমন হওয়ার কথা ছিল না, যাকে আল্লাহ অর্থমন্ত্রীর দায়িত্ব দিয়েছে সেই মানুষটা তো সম্পদের লোভী হওয়ার কথা ছিল না। এই কথা যেই বলতেছে এমন সময় ওসমান গনি 1 বস্তা টাকা নিয়ে নবীর দরজায় হাজির। জোরে কেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে ওসমান আমি তোমাকে 2000 টাকা দেওয়ার কথা বলেছি, 1 বস্তা আনছো কেন? বলে হুজুর চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে 2000 টাকা নিয়ত করেছি, আর নিয়ত করেছি যতবার আপনার পবিত্র নাম আমার সামনে উচ্চারণ করবে প্রত্যেকবার 2000 টাকা করে বাড়ায় দেব। এ পর্যন্ত আমার ভাই 3 বার আপনার নাম উচ্চারণ করার কারণে 6000, আর চিঠির কারণে 2000, 8000 টাকার বস্তা এনে আপনার সামনে হাজির। আমার হাত দিয়ে নয়, আপনার পবিত্র হাত দিয়ে আমার ভাইকে দিয়ে দেন। সুবহানাল্লাহ বলে। গরিব সাহাবী কান্দে, ওসমান আল্লাহ নবী কান্দার বলে আল্লাহ যে ওসমান আমার নাম শুনে 2000 টাকা দান করে দেয় সে ওসমানকে আমি কি দিব? আল্লাহ বলে আপনাকে দেওয়া লাগবে না, আমার জ্ঞানী ডিগ্রি আমি আল্লাহ ওসমানকে উপহার দিয়ে দিলাম। আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা ইল্লা ওসমানু গানিয়ুন।
সে ওসমান হচ্ছে অর্থমন্ত্রী। নবী ডাক দেল, ওসমান পেট ভরা খাও। আর তোমার ভাই 3 দিন হলে না খাওয়ার কারণে নামাজে দাঁড়াবার পারতেছে না, নামাজে দাঁড়াবার পারতেছে না। খুব খেয়াল করবেন। এই গরিব সাহাবী, আজকে বসেই নামাজ পড়ো। নামাজ শেষ হলে ওসমানের বাড়িতে যাবে, ওসমানে এমন দেওয়া দিবে তোমার আর জীবনে ভিক্ষা করা লাগবে না, না খেয়ে থাকা লাগবে না। ধরে এখন সুবহানাল্লাহ। গরিব সাহাবী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, নামাজ শেষ হলে ওসমানের বাড়িতে আমি যাব না। আল্লাহ রাসূল বলে, যাবে না কেন? বলে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এই আয়াতের প্রতি আমার যতক্ষণ ঈমান আছে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এই আয়াতের প্রতি যতক্ষণ আমার ঈমান আছে, ইবাদত করে আল্লাহর কাছে সাহায্য চাও, ততক্ষণ পর্যন্ত আমি না খাইয়ে মরে যাব, কিন্তু আমার আল্লাহ ছাড়া আমি ওসমানের দরজায় যাব না। সুবহানাল্লাহ বলেন না? আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন, আজকে আসরের নামাজ দেরিতে হবে, আসরের নামাজ দেরিতে হবে। এই কথা বলে নবী মেহরাব থেকে গরিব সাহাবীর দিকে পা বাড়ালেন। মেহরাব থেকে গরিব সাহাবীর দিকে যখন পা বাড়াইছে, এমন সময় ওমর ফারুক নবীর জুব্বা টেনে ধরছে। ওমর ফারুক নবীর জুব্বা ধরে, আইন মন্ত্রী, ধরে কান কি মন্ত্রী, এই ধরে কান কি মন্ত্রী, আইন মন্ত্রী নবীর জুব্বা টেনে ধরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায় মিরাজের রজনীতে। সেই নবী আপনি কেন গরিব সাহাবীর কাছে যাবেন? আপনি হুকুম দেন, আমরা গরিবকে আপনার সামনে হাজির করে দিব। সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহ রাসূল বলে, ওমর খালি 2 চোখ দিয়ে দেখে আইন মারতিছে। ইয়ানজুরু বি নূরিল্লাহ, চোখ বন্ধ করে একবার দেখো আমি নবী মেহরাব ছেড়ে কেন গরিব সাহাবীর দিকে যাই, চোখ বন্ধ করে একবার দেখো। কারণ সব জিনিস চোখ খুলে দেখা যায় না, অনেকগুলো দেখতে গেলে চোখ বন্ধ করে দেখা লাগে। যেরকম কথা ঠিক কিনা? কারণ ছোটবেলায় আমরা পড়েছি, 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নিত্র। এই বর্তমান ডিজিটাল যুবকেরা বলো তো, নিত্র মানে কি? একজন কথা আর কথা কয় না। নিত্র মানে কি? চোখ। তাহলে এখানে বলা হচ্ছে 3 নিত্র, চোখ কয়টা? কিন্তু আমাদের কাছে আছে কয়টা? 2টা। এই 2টা দিয়ে দেখি এটা কার বাড়ি রে? হায় হায়, একটা বাড়ি রে। আল্লাহ কয়, তুই বাড়ি জীবনে বাড়াবার পারলি না, পরের বাড়ির প্রশংসা করে তুই পাপী হয়ে গেলি। দুনিয়ার বাড়ি কোনো বাড়ি না, আসল ঘর তোমার কবর। জোরে কোন কথা ঠিক কিনা? আমি একদিন এক বন্ধুর বাড়ির দরজা দিয়ে বললাম, ভাই এত সুন্দর বাড়ি করছো, আর গেটটাই কি সুন্দর। আমার দিকে তাকাই বলে, হুজুর আপনি বড় বক্তা হলেন কিন্তু শিক্ষিত হলেন না। আমি বললাম, কেন? বলে, শহরে কোনো বাড়ি থাকে? এটা বাসা হুজুর, বাসা বাসা। আমি বললাম, ও এটা বাসা। গ্রামে যেগুলো আছে এইগুলো হলো বাড়ি, আর শহরে যেগুলো বিল্ডিং এগুলো হলো বাসা। আমি তখন বললাম, ভাই একটু চোখ বন্ধ করো, একটু চোখ বন্ধ করো। আজ থেকে 50 বছর আগে আব্দুল আলিম গানে গানে বলেছে, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। সবাই বলেন, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। ভবদরিয়ায় পাড়ি দিতে, ভবদরিয়ায় পাড়ি দিতে কেমনে করলি আশা, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। একটু চোখ বন্ধ করো। এই দুনিয়ার বাড়ি ঘর, সবাই বলেন, এই দুনিয়ার বাড়ি ঘর একদিন হয়ে যাবে পর, যাইতে হবে অন্ধকার কবর। আমি বললাম, এখন চোখ খুলে বলো তো বাড়িটা কার? আমি তাকায় দিকে চোখের পাতা ভিজে গেছে। আমার কয়, হুজুর এগুলো মিশা মায়ায় বন্দি থাইকা। বলেন, মিশা মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার জীবনে ডুইবা গেছে বেলা। প্রতিদিন তুমি বেলা ডুবা দেখো, কিন্তু তোমার হায়াতের
সূর্য আস্তে আস্তে ডুবে যাচ্ছে, একটা বারও তুমি খেয়াল করলা না। তুমি একদিন ছোট ছিলে, একদিন যুবক হলে, আজকে বুড়োর পর্যায়ে চলে গেছো, একটা বার তুমি খেয়াল করলা না। তোমার যে রাতটা তোমার কাছ থেকে বিদায় দিচ্ছে, কিয়ামত পর্যন্ত কাঁদলে এই রাত তুমি আর ফেরত পাবা না। তোমার কাছ থেকে যেই মাগরিব চলে গেছে, এশা চলে গেছে, আর কাঁদলে ওই মাগরিব এশার তুমি ফেরত পাবা না। তাই যে কয়েকদিন আমরা জীবিত আছি ভাই, আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাসূল কয়, ওমর চোখ বন্ধ করে দেখ। আইনমন্ত্রী, খালি দুই চোখ দেখিস না। আমি মেহরাব ছেড়ে গরিব সাহাবীর দিকে কেন যাই, তুই একটু চোখ বন্ধ করে দেখ। সঙ্গে সঙ্গে হযরত ওমর চোখ বন্ধ করলেন। কিছুক্ষণ পরে হযরত ওমর কাঁপতে 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 মসজিদের মধ্যে পড়ে গেলেন। সাহাবীরা ওমরকে ধরতে চায়, রাসূল বললেন, ধরো না। ওই চোখ বন্ধ করে কি দেখে কাঁপতে কাঁপতে পড়ে গেল, এটা আমাদের শোনা লাগবে। সুবহানাল্লাহ না কেন? ওমরের মুখে ঠান্ডা পানি দেওয়া হলো, মাথায় পানি দেওয়া হলো, ওমর হুঁশ ফিরে পেল। কি দেখলাম, কি দেখলাম? চোখ বন্ধ করে আমি কি দেখলাম? আজকে মুসলমান যারা কোরআনের মাহফিলে বসেছেন, আমি সবাইকে লক্ষ্য করে বলতেছি, মাঝে মাঝে একটু চোখ বন্ধ করবেন, একটু চোখ বন্ধ করবেন। মরার আগে একটু চোখ বন্ধ করে চিন্তা করা লাগবে। জোরে কথা কন না কেন? চিন্তা করেছে, খালি চোখ খুলে যাচ্ছেন, এটা কার বউ রে? রে পরের বউ দেখার জন্য তোমার চোখ দিছে? আল্লাহ কোরআনে বলেছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। পরের বউ যেখানে দেখবা মাটির দিকে তাকায় থাকবা। পরের বউ দেখার জন্য তোমার চোখ দেওয়া হয় নাই, নিজের বউয়ের দিকে তুমি বিড়ালের মতন তাকায় থাকো, অসুবিধা নেই। বিড়ালের তাকান দেখছেন আপনার? বিড়াল কি হয়ে থাকা? আমি দেখছি বিড়ালের তাকান মানে কই কেন মাছের ফাইলে খুঁজিচ্ছে। দরকার কথা ঠিক কিনা? আরে তাকান, নিজের বিবির দিকে তাকান, প্রত্যেকটা তাকানের মধ্যে আপনি সওয়াব পাবেন। আল্লাহ কোরআনে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। জোরে খান সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীরা ইয়া রাসূলুল্লাহ, কি দেখলো? হযরত ওমর নবী বলতেছেন, আমি বলবো কেন? কি দেখে আইন মন্ত্রী হযরত ওমর তোমাদের কাছেই বয়ান করবে। ওমর ফারুক কি দেখলেন সমস্ত সাহাবীর মধ্যে বয়ান করতেছেন। চোখ বন্ধ করে তাকায় দেখি যে বসে আছে নামাজের ভিতরে ওই ব্যক্তির ইমানের এতই পাওয়ার, ওই দুর্বল সাহাবীর ইমানটা যদি আসমানে লটকানো হয়, সূর্যের চাইতেও বেশি আলো দিবে। লিল্লাহি চাইতেই যদি হয় কার কাছে? দরকার হলে না খেয়ে মরে যাবো, কিন্তু আল্লাহ বাদ দেয়া দুনিয়ার ওসমানের দরজা থামি যাবো না। কি মনে করতেছেন? দুনিয়াতে বাংলাদেশে যদি ইসলামের অর্থনীতি চালু হয়, শোনেন, এ দেশে যদি ইসলামের অর্থনীতি চালু হয়, আপনারা বলেন তো গরিব ঘুরবে না ধনীরা ঘুরবে? কথা কয়। আমার কথাকে আপনারা বুঝতে পারতেছেন না? আল্লাহর হুকুম হলো শতকরা 2.5 টাকা গরিবক না দিলে তোমার টাকা হালাল থাকবে না। টাকা কার? গরিবের না ধনী? এখন ধনী ব্যাগলা টাকার ব্যাগলা গরিবের দরজা যা বলে, ভাই আমার জাকাতের টাকা নিয়ে আমার টাকা পাক করে দে। গরিব বলতেছে, তাহলে আমি সাবানের দাম আছে না নাই? খট করে দরজা বন্ধ করে দিবে। ধনী বলতেছে, ওরে ভাই আমি তোর জাকাতের টাকা দিবার চাই, তুই দরজা বন্ধ করলি কেন? তোর টাকা আমার দরকার নাই, তুই আরেক দরজা যা। ধনী টাকার ব্যাগলে আরেক দরজা যাবে, ওই ধনী দেখাই দরজা বন্ধ করে দিবে। এইভাবে 7 দিন ঘুরবে, টাকা নেওয়ার মানুষ নাই। সুবহানাল্লাহ না কেন? কে ঘুরতেছে? ফকির ঘুরতেছে না ধনী ঘুরতেছে? ফকিররাই বলতেছে, মাফ কর, আরেক দরজা যা, আরেক দরজা যা। কারণ নামাজ পড়ার কারণে তার চাহিদা আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে, দুনিয়ার মানুষের কাছে তার কোনো চাহিদাই নাই। সুবহানাল্লাহ না কেন? 7 দিন ঘোরার পরে যখন কোনো গরিব নাই, মনের দুঃখ নিয়ে ওই ধনী ব্যক্তিটা মরুভূমির দিকে যাচ্ছে। যা থেকে মরুভূমির মধ্যে একজন বস্তা মাথাতে ঘুম পাড়তেছে। ব্যাগালা ভাবতেছে, যা গরিব পেলাম রে, 7 দিন পর একটা গরিব পাচ্ছি। খুশি হয়ে সালাম দিছে, আসসালামু আলাইকুম। বস্তাওয়ালা লাভ ধরে বলতেছে, আলহামদুলিল্লাহ।
ব্যাগওয়ালা কয় ভাই তোরা সালাম দিলাম, তুই আলহামদুলিল্লাহ বলিস কেন? বলে 1 বস্তা টাকা নিয়ে 15 দিন ঘুরতেছি, গরিব নাই, তো দেখে আল্লাহ শুকর আদায় করতেছি, টাকাটা নিয়ে আমার মাফ কর। ব্যাগওয়ালা ভাই আমি কই 7 দিন, তুই ঘুরিস 15 দিন, তার গরিব গেল কোথায়? আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজের ধৈর্যের মাধ্যমে যারা চায় তাদের কাছে কোনো ধনী না, একমাত্র ধনী হলো আমার আল্লাহ। তোর কোন কথা ঠিক কি না? ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে থাকবে কে? 100 বছর ধরে বাইতুল মুকাদ্দাস ওই ফিলিস্তিন ইসরায়েলেরা দখল করার চেষ্টা করতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? ধৈর্য ধরে আছে, নামাজ আদায় করতেছে। বাইতুল মুকাদ্দাস হলো মুসলমানের প্রথম কিবলা, আল্লাহর বান্দারা। এরপর আমি বলেছি ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন। কে বাজান আপনারা উঠলেন কেন? এখনই শেষ করে দেব, আপনার শেষ পর্যন্ত শুনবেন না যে 3টা আয়াত তেলাওয়াত করছি। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। আমি আপনাদের অনুরোধ করব, এটা বাগমারা হলেও এখানকার পরিবেশ আলাদা, এখানকার মানুষেরা 12টার পরেও আর শুনতে চায় না, ঠিক কিনা বলেন? এই আপনার নিয়ম করবেন। আমি কিন্তু এখানে এশার নামাজের আগে এশার নামাজে শুনাইছি, তা আমাকে তো 9টা 10টার সময় দিলেও পারতেন, কিন্তু পারেননি যে কোনো কারণে, একটু 10টার পরে উঠছি। এই আয়াতের একটু সামান্য সময়, এই সময় না, সামান্য সময় আপনাদের সামনে বলবো। বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে এই আয়াতের তাফসীর আমাদের শুনতেই হবে। কি শোনার দরকার আছে না নাই? মারাত্মক কথা, ডাইরেক্ট কথা আল্লাহ বলেছেন। এই আয়াতের মধ্যে কোনো ইনডাইরেক্ট কথা নাই। আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যারা জীবন দেবে, শোনেন, জীবন দেওয়া লাগবে কার রাস্তায়? আল্লাহ রাস্তায় যারা জীবন দিবে, আল্লাহ বলেছেন তোমরা তাদের মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। আজকে আমাদের বাংলাদেশে আল্লাহ রাস্তায় যারা জীবন দিয়েছে, সামনে যারা জীবন দিবে, বাংলাদেশের মানুষ তাদেরকে মৃত্যু বললেও আল্লাহ বলতেছেন তারা মরেনি, তারা কিয়ামত পর্যন্ত অমর হয়ে থাকবে। এরকম কথা ঠিক কিনা? এরকম মহামানব আমাদের দেশে আছে না নাই? এরকম আছে না নাই? ওনারা মরে যাচ্ছে, আল্লাহ রাস্তায় এদেরকে কি করা হচ্ছে? হত্যা করা হচ্ছে, হত্যা। আপনাদের এলাকার ইয়াজিদ নামে কোনো লোক আছে? এ কথা কন না কেন? ইয়াজিদ নামে কোনো লোক আছে? গোটা বাংলাদেশে আছে, কিন্তু হোসাইন নামে আছে না নাই? আপনাকে এলাকাতে খুঁজে দেখেন 2-4টা পাবেন, তারপর ইয়াজিদ নাম তুলেন না কেন? ইয়াজিদ ক্ষমতার চেয়ারে বসে হোসেন রাদিয়াল্লাহর মুখের মধ্যে লাঠি ঢুকায় বলতেছিল, হোসাইন তুই শেষ হয়ে গেছিস, তোর আর দাম নেই, তুই শেষ, তোর দেহ পড়ে আছে কারবালা, মাথাইছে দামেশকে, তুই শেষ। একজন সাহাবী দাঁড়িয়ে বলেন, ইয়াজিদ মুখে যা আসে তাই বলো না, শেষ হোসাইন হয় নাই, আমি দেখতেছি তুমি শেষ হয়ে যাচ্ছ, তুমি শেষ হয়ে যাচ্ছ। একদিন তোমার ক্ষমতা থাকবে না, এই চেয়ারও থাকবে না, মানুষের অন্তরে তুমি থাকবে না, মানুষের মুখে তুমি ঘৃণার পাত্র হবা। তোরে কোন কথা ঠিক? আজকে হোসাইন মরে নাই, হোসাইন জীবিত, মানুষের কলিজার টুকরা। আর ইয়াজিদ হলো এমন একটা নাম মানুষ ঘৃণা করে। তোরে কোন কথা ঠিক কিনা? ক্ষমতার চেয়ার পায়া ভালো মানুষকে হত্যা করে তুমি মনে করবা আমি হইছি রে, তুমি কিছু হওনি, খালি মরিয়া দেখো তুমি ঘৃণার পাত্র হয়ে যাবা। তোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ রাস্তায় যারা জীবন দিচ্ছে, যারা দিছে, যারা দিবে, আয়াতে আল্লাহ বলেছেন তারা মরবে না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। বলে কোন সুবহানাল্লাহ। বালাহিয়া, বরং তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা সাধারণ মানুষ সেটা বুঝতে পারতেছ না। আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে জেলখানার মধ্যে হত্যা করা হয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কান না গে মরিছে আবু হানিফা। ওই সময় যিনি তাকে জেলখানায় হত্যা করেছিল তার নাম হলো আবুল মনসুর। আপনারা বলেন তো আবুল মনসুরের নাম কেউ কবার পারে? এ কথা কান না কেন কেউ কবার পারে? কিন্তু আবু হানিফার নাম মানুষের অন্তরে অন্তরে আসে না, না জোরে কোন আসে না, না। কিয়ামত পর্যন্ত হকের পক্ষে যারা থাকবে তাদের অনেককেই হত্যা করা হবে। তাই বলে মনে করেন না তারা নিহত হয়ে গেছে, মরে গেছে, বরং তারা চির অমর হয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাদের রাখবে। জোরে কোন ঠিক?
তো সামনে আসতেছে দিন, সামনে দিন আসতেছে। আজকে ফিলিস্তিনে শুরু হয়েছে, মনে করতেছে আমাদের বাংলাদেশে হবে না। গোটা পৃথিবীর মধ্যে আমি পৃথিবীর যতটুকু দেশে গেছি, আল্লাহ আমাকে যা দেখাইছে, বর্তমানে মুনাফিকের ফ্যাক্টরি দেশের নাম হলো বাংলাদেশ। মুনাফিক আমাকে টুপিওয়ালার মধ্যে আছে। আপনি বলেন তো, সর্বোত্তম যিনি মুনাফিক তার চরিত্র কেমন? আবু বকরের সঙ্গে নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ তাকবীর উলার সাথে সামনে কাতারে আদায় করে, টুপি পাগড়ি জুব্বা সব 1 নম্বর। আবু বকর রাদিয়াল্লাহু বাম পাশে দাঁড়ায় নামাজ পড়ে। নামাজের মধ্যে আল্লাহ তাআলা একটা আয়াত নাযিল করলেন। আমাদের নবী নামাজের ভিতরেও কোরআন নাযিল হয়েছে, ধরে কোন সুবহানাল্লাহ। নামাজের ভিতরে নাযিল হলো ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। নামাজ শেষ করে নবী সাহাবীদের বললেন, সাহাবীরা আজকে যখন নামাজের মধ্যে ছিলাম তখন কোরআনের আয়াত আল্লাহ নাযিল করেছে, তোমরা কি আয়াতটা শুনবা? সাহাবীরা বললেন, হুজুর শুধু শুনবো না, সামিনা ওয়া তাআনা, আমরা শুনবো এবং আমল করব। জোরে কান্না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন আয়াতটা হলো ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। আল্লাহ বলেছেন, হে রাসূল, খালি কাতার সোজা করে জামাত করে নামাজ পড়লে হবে না। যারা জামাতে নামাজ আদায় করতেছে এই মুমিনদেরকে আপনাকে সৈন্য হিসেবে গড়ে তুলতে হবে। যে কোনো সময় মক্কার কাফেররা মদিনা আক্রমণ করতে পারে, আর মদিনা আক্রমণ করলে নামাজ দিয়া দোয়া দিয়া আপনি মদিনা রক্ষা করতে পারবেন না। কাফের বেঈমানদের বিরুদ্ধে আপনাদেরকে অস্ত্র ধরা লাগবে। আয়াত যখন নাযিল হলো, ওই টুপিওয়ালা জুব্বাওয়ালা নবীর হাঁটুর সঙ্গে হাঁটু লাগাই বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা না গন্ডগোলের আয়াত। তোরে কোন কিসের আয়াত? রাসূল চমকে উঠছে, কে রে? হ্যাঁ, ইসলামী আন্দোলনকে যারা গন্ডগোল কয়, ই কে রে? সঙ্গে সঙ্গে আল্লাহ নাযিল করলেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে আল্লাহ বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, নামাজ পড়ে, রোজা করে, এরপরেও তারা মুমিন হতে পারবে না, কারণ তারা ইসলামী আন্দোলনকে গন্ডগোল মনে করে। ধরে কোন কথা ঠিক কি না? আজকে হামাস কি গন্ডগোল করতেছে? যেরকম ফিলিস্তিনে হামাস কি গন্ডগোল করতেছে? আল্লাহর ঘর, আল্লাহ কোরআনে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এমন একটা আল্লাহর ঘর, সেই ঘরের মধ্যে সমস্ত নবী রাসূল নামাজ পড়েছে। ধরে কারণ সুবহানাল্লাহ, যে ঘরের মধ্যে আমাদের নবী ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন ডিগ্রি পাইছেন, সেই ঘর ইহুদিরা দখল করবে আর মুসলমানের বাচ্চারা লেবেন চুষ খাবে। বরং তাজা রক্ত দিয়া তাদের মোকাবেলা করতেছে। আর আমেরিকা বলতেছে এরা গন্ডগোল করতেছে। আমেরিকার দোসর যারা, তাদের কাছে ইসলামী আন্দোলন গন্ডগোল হতে পারে, কিন্তু প্রকৃত মুসলমান তাদের ঈমানকে রক্ষা করবে ইসলামী আন্দোলন করে, কারণ জীবন দিবে, বাতিলের সঙ্গে আপোষ করবে না। আল্লাহ আমাদের সকলের জন্য কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। হ্যাঁ, এখানে একটা কাগজ পাওয়া গেছে, বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে নগদ 2000 টাকা আজকের মাহফিলে দান করা হয়েছে। আল্লাহ দানকে কবুল করেন। জোরে করে আমিন। আরে ভাই বসেন, সবাই বসেন। এতক্ষণ ওয়াজ শুনতে পারলাম, আর 2 মিনিট একটু আল্লাহর কাছে। হ্যাঁ, মোনাজাতের পরে পোস্টাল বলে দেবেন, দোয়া করে দিই ভাই। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ, কষ্ট করে মেহনত করে হাজার হাজার বান্দা বান্দি আরামের ঘুম বাড়িতে বাদ দিয়া তোমার কোরআনের মাহফিলে তাফসীর শুনলো। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিলকে কবুল করো। যারা টাকা পয়সা খরচ করে কষ্ট করে এত বিশাল আয়োজন করেছে, আল্লাহ এই যুবকদেরকে 5 ওয়াক্ত নামাজি কবুল করো। আল্লাহ তাআলা আমার মা বোনদের পর্দা নিশি কবুল করো। আজকে যারা টাকা পয়সা সহযোগিতা করেছে বুদ্ধি বিবেচনা দিয়া, আল্লাহ তাদের সকলকে এই মাহফিল ওসিলায় জান্নাতি কবুল করো। রব্বির হামহুমা, সকলে বলেন রব্বির হামহুমা
কামা রব্বায়ানি সগীরা। আমাদের মধ্যে যাদের বাপ মা কবরে গেছে, আল্লাহ এই দানের ওসিলায় বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানাও। মাহফিল ওসিলায় বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানাও। আজকের মাহফিলের সম্মানটা সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, সহসভাপতিদের কবুল করো, প্রধান অতিথি বিশেষ অতিথিদের আল্লাহ তুমি কবুল করো, আলেম ওলামাদের কবুল করো, বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করো। আল্লাহ কোরআনের মাহফিল আমরা বসেছি, শুধু শুনবো না, কোরআন মোতাবেক আমরা চলতে যেন পারি। আল্লাহ কোরআনের বিজয় দাও বাংলাদেশে, জোরে কারণ আমিন। আল্লাহ একদিন আমরা দেখব এই বাংলাদেশ কোরআনের দেশ আল্লাহ কবুল করেছে। এই দৃশ্য দেখার মতন সুযোগ আল্লাহ আমাদেরকে দান করে দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন।